আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ক্রিকেট লাইভার চ্যানেল সবাইকে স্বাগতম ও অভিনন্দন। সবাই চ্যানেলটির পাশে থাকবেন, সবাই সাবস্ক্রাইব করবেন। কালকে আমাদের আফগানিস্তানের সাথে দ্বিতীয় ওয়ানডে ম্যাচ, সবাই হয়তো ভুলে গেছেন, বলা যাবে না। গতকালকের ফুটবল ম্যাচ দেখে হয়তো বা ক্রিকেটটার কথা ভুলে গেছি আমরা। যাই হোক, আমাদের বাংলাদেশের যে পজিশনে আছে, আমরা আগামী ওয়ানডে বিশ্বকাপের সরাসরি খেলার মতো মনে হয় ভাগ্য হবে কিনা তাও জানা নেই। কোয়ালিফায়ার করতে হবে, কোয়ালিফায়ার খেলতে হবে নিশ্চিত। হয়তো বা আফগানিস্তানের সাথে ম্যাচটা জিতলে আফগানিস্তানকে ওয়ানডেতে হোয়াইট ওয়াশ করার পরে হয়তো বা নাম্বার 9 আসা সম্ভব হয়তো। সামনে যেহেতু ওয়েস্ট ইন্ডিজ সিরিজ আছে, বাট দুর্ভাগ্য আমাদের ব্যাটসম্যানরা যেভাবে ফর্ম দেখাইতেছে ওয়ানডেতে গত 2 বছরে যেভাবে হারতেছে, লজ্জাজনক হারা। 50 ওভার খেলার মতো যোগ্যতা ওনাদের নেই। 50 ওভার ব্যাটিং ক্রিজে টিকে থাকার মতো ব্যাটার একটাও নেই। আমাদের ওয়ানডেতে বেহাল দশা, আমাদের মানতেই হবে। ব্যাটাররা ধৈর্য হারাই ফেলায়, ধৈর্যশীলভাবে ক্রিজে থাকতে পারে না। আশা করি কালকেরও স্কোয়াডটা কিছু পরিবর্তন আসা সম্ভব। পরিবর্তন আসতে পারে, অবশ্যই আসবে। জানি না কোন একাদশ নিয়ে কালকে ম্যাচটা শুরু হবে। 2-1টা জায়গার পরিবর্তনের প্রয়োজন। বিশেষ করে জাকির আলীর কথা যদি বলি, আসলে ওর সামর্থ্য নেই একেবারে, ওটা না। খেলোয়াড়ের কিছু খারাপ সময় যাইতেই পারে, এর আগে লিটন দাসের গেছে, শান্তর গেছে, অনেকেরই গেছে, কিন্তু আমাদের টিম ম্যানেজমেন্ট ওনাদের মাথায় এখনও ঢোকে নাই। 2-1টা ম্যাচ বসাইয়া তাকে রেস্টে দিয়া পরিপূর্ণ ফ্রিডমে আসার পরে আবার আনি তারে। একটা সিরিজে তাকে ড্রপ করি, তার আত্মবিশ্বাস বাড়বে।